আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা সপ্তম অধ্যায়ে সুইং প্যাকেজ রয়েছে। সুইং একটি গুরুত্বপূর্ণ প্যাকেজ। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্পর্কিত বিভিন্ন ধরনের গ্রাফিক্স কম্পোনেন্ট ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্য সুইং প্যাকেজটি ব্যাপক হারে ব্যবহার করা হয়। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের জন্য। আমরা এই অধ্যায় থেকে তিনটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি। জাভা সুইং কি, উদাহরণসহ লিখো, অথবা সুইং প্যাকেজ বলতে কি বোঝায়, সুইং কম্পোনেন্ট কি, জে ফ্রেম কম্পোনেন্ট ও জে প্যানেল কি। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা রেখেছি দুইটি প্রশ্ন। জাভা সুইং এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লিখো, সিনট্যাক্স সহ জে লেভেল কম্পোনেন্ট ব্যাখ্যা করো। রচনামূলক প্রশ্ন হিসেবে রেখেছি দুইটি। সুইং কম্পোনেন্ট কি, উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা লিখো। জাভা সুইং ক্লাসের হায়ারার্কি ব্যাখ্যা করো। জাভা সুইং কি? জাভা সুইং হলো জনপ্রিয় শক্তিশালী গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যা একটি সিস্টেম প্যাকেজ। ইহা ব্যবহার করে টেক্সটবক্স, বাটন, বর্ডার লেআউট সহ বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কম্পোনেন্ট ডেভেলপ করা হয়, ডিজাইন করা হয়। সুইং কম্পোনেন্ট জাভার ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য যে সকল ভিজুয়াল কন্ট্রোল কম্পোনেন্ট ব্যবহার করা হয় তাকে সুইং কম্পোনেন্ট বলে। অর্থাৎ এক কথায় হচ্ছে জাভার ইউজার ইন্টারফেসকে আরো আকর্ষণীয় ইন্টারেক্টিভ করার জন্য যে সকল ভিজুয়াল কন্ট্রোল কম্পোনেন্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় সুইং কম্পোনেন্ট। অর্থাৎ ই হচ্ছে একটি ভিজুয়াল কন্ট্রোল কম্পোনেন্ট। ভিজুয়াল কন্ট্রোল কম্পোনেন্ট জে ফ্রেম কম্পোনেন্ট ও জে প্যানেল। জে ফ্রেম কম্পোনেন্ট হচ্ছে একটা মেইন প্রধান উইন্ডো। কোন একটি উইন্ডো এর প্রধান বা মেইন উইন্ডো যার মাধ্যমে তৈরি করা হয় তাকে বলা হয় জে ফ্রেম কম্পোনেন্ট। একটি প্রধান উইন্ডোর সাধারণত বাই ডিফল্ট টাইটেল বার, মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, ক্লোজ বাটন থাকে। যে প্যানেল এই কম্পোনেন্টের মাধ্যমে একই ক্যাটাগরি সম্পর্কিত কম্পোনেন্ট সমূহ গ্রুপ আকারে রিপ্রেজেন্ট করার জন্য যে প্যানেল ব্যবহার করা হয়। জাভা সুইং এর প্রধান প্রধান বৈশিষ্ট্য। জাভা সুইং এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মের সাপোর্টেড লাইট ওয়েট কম্পোনেন্ট, অর্থাৎ যে কম্পোনেন্ট সমূহ কম মেমোরি স্পেস নেয়। এখানে একটি শক্তিশালী কম্পোনেন্ট সেট রয়েছে, ইভেন্ট হ্যান্ডলিং এর ফিচার্স রয়েছে, লেআউট ম্যানেজার রয়েছে, ডাবল বাফারিং পদ্ধতিতে কাজ করে, ইহা সহজে অ্যাক্সেসিবিলিটি রয়েছে। সিনট্যাক্স সহ যে লেভেল কম্পোনেন্টের ব্যাখ্যা। লেভেল মানে হচ্ছে রিড অনলি বিষয়, অর্থাৎ যার মাধ্যমে কোনো একটা ক্যাপশনকে রিপ্রেজেন্ট করা হয়। সাধারণত রিড অনলি টেক্সট লেভেল বা ইমেজ প্রদর্শনের জন্য যে লেভেল কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যার সিনট্যাক্স হচ্ছে যে লেভেল একটি ক্লাস টিএক্সটি লেভেল ইকুয়াল নিউ যে লেভেল এবং লেভেলের ক্যাপশন সমূহ এখানে দেওয়া হয়। এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা লেভেল তৈরি করতে পারি যার নাম হবে নেম। রচনামূলক প্রশ্ন উত্তরে আমরা চলে আসছি। সুইং কম্পোনেন্ট কি, উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা লিখো। জাভা ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য যে সকল ভিজুয়াল কন্ট্রোল কম্পোনেন্ট ব্যবহার করা হয় তাকে সুইং কম্পোনেন্ট বলে, যেটা আমরা পূর্বে জেনেছি। জাভা সুইং কম্পোনেন্টের চিত্র, যার একটা হায়ারার্কি। সুইং কম্পোনেন্টের 5টি চাইল্ড রয়েছে: ইমেজ আইকন, যে বাটন, যে লেভেল, যে পাসওয়ার্ড ফিল্ড, যে টেক্সট। ইমেজ আইকনের একটি চাইল্ড রয়েছে যেটা হচ্ছে যে চেকবক্স, যে বাটনের একটি চাইল্ড রয়েছে যেটা যে রেডিও বাটন, যে লেভেলের রয়েছে যে লিস্ট, যে পাসওয়ার্ড ফিল্ডের যে কম্বো বক্স রয়েছে, যে টেক্সটের রয়েছে যে ফাইল চুজার এবং যে টেক্সট এরিয়া, যে টেক্সট এরিয়ার জন্য রয়েছে যে টেক্সট ফিল্ড। যে ফ্রেম কম্পোনেন্ট যেটা আমরা পূর্বে জেনেছি, এটা একটা প্রধান উইন্ডো যেখানে টাইটেল বার, মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, ক্লোজ বাটন ডিফল্টভাবে থাকে। যে প্যানেল যেটা আমরা জেনেছি, যেখানে হচ্ছে আমরা একই ক্যাটাগরি সম্পর্কিত বিভিন্ন ধরনের
কন্ট্রোল সমূহকে আমরা একটা গ্রুপ করে রিপ্রেজেন্ট করতে পারি যে প্যানেলের মাধ্যমে। যে লেভেলটা আমরা জেনেছি, যেখানে রিড অনলি টেক্সট লেভেল বা ইমেজ প্রদর্শনের জন্য যে লেভেল, এখানে যে লেভেল হবে, যে লেভেল কম্পোনেন্ট ব্যবহার করা হয়। এটা সিনট্যাক্স আমরা পূর্বে জেনেছি। যে টেক্সট ফিল্ড কম্পোনেন্ট, টেক্সট ফিল্ড মানে হচ্ছে যেটা ইউজার হতে যেখানে তথ্য ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, সবচেয়ে ব্যাপক হারে ব্যবহার করা হয়, যেমন নাম, পিতার নাম, মাতার নাম সহ আইডি, সব ধরনের তথ্য টেক্সট ফিল্ডের মাধ্যমে ইনপুট নেওয়া হয়। টেক্সট ফিল্ড এভাবে তৈরি করতে হয় যে টেক্সট ফিল্ড স্পেস T1 এটা আইডেন্টিফায়ার ইকুয়াল নিউ টেক্সট ফিল্ড, যেটা হতে পারে ওয়েলকাম টু জাভা। যে লিস্ট কম্পোনেন্ট, কতগুলো আইটেমকে লিস্ট আকারে প্রদর্শন করার জন্য যে লিস্ট কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যার সিনট্যাক্স হচ্ছে এরকম। আমরা চাইলে এভাবে ডিফাইন করতে পারি, যেমন আমরা একটা লিস্ট তৈরি করতে পারি, ল্যাঙ্গুয়েজের লিস্ট তৈরি করতে পারি, যেমন লিস্ট ওয়ান ডট আইডি এলিমেন্ট পাইথন, জাভা, সি প্লাস প্লাস, যেখানে কি হবে তিনটি ল্যাঙ্গুয়েজের আইটেমের লিস্ট দেখাবে। আমরা চলে আসি প্রথমমূলক প্রশ্ন 2-এ, জাভা সুইং এর ক্লাসের হায়ারার্কি। জাভা সুইং এর হায়ারার্কি হলো ট্রি আকৃতির শ্রেণীবিভাগ, যার মাধ্যমে সুইং ক্লাসগুলো পরস্পর সম্পর্ক অনুসারে সাজানো হয়েছে। এই হায়ারার্কি সুইং ক্লাস বুঝতে এবং ব্যবহার করতে সহায়তা। এই হায়ারার্কির মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে, ইন্টারফেস রয়েছে, যেমন বর্ডার লেআউট, ফ্লোর লেআউট এবং গ্রিড লেআউট। এগুলো হচ্ছে একটা ইন্টারফেস। এরা চিত্রটা আমরা এখানে দেখতে পাই, হায়ারার্কি চিত্র। অবজেক্ট, কম্পোনেন্ট, কম্পোনেন্টের মধ্যে দুইটা পার্ট, কন্টেইনার এবং যে কম্পোনেন্ট। একটা কন্টেইনার ধারক আর একটা যে কম্পোনেন্ট। কম্পোনেন্টের মধ্যে রয়েছে যে লেভেল, যে লিস্ট, যে টেবিল, যে কম্বো বক্স, যে স্লাইডার, যে মেনু, অ্যাবস্ট্রাক্ট বাটন, যে বাটন। এবং কন্টেইনারের মধ্যে রয়েছে দুইটি পার্ট, উইন্ডো, প্যানেল। প্যানেলের মধ্যে আছে অ্যাপলেট, উইন্ডোর মধ্যে আছে ফ্রেম এবং ডায়লগ। অর্থাৎ জিইউআই কম্পোনেন্ট আমরা পাশে এখানে দেখিয়েছি, যে ফ্রেম, যে প্যানেল, যে লেভেল, যে টেক্সট ফিল্ড, যে লিস্ট, যেগুলি আমরা পূর্বে আলোচনা করেছি। আমাদের অধ্যায় 7 এ পর্যন্তই। আমরা পড়ার সময় ভালো বুঝে শুনে পড়বো, তাহলে সেক্ষেত্রে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। তোমাদের শুভকামনা থাকলো, ধন্যবাদ।